মাঝখানে নারী শিক্ষার্থীরা বসে আছেন এবং তারাও কিন্তু বিক্ষুব্ধ স্লোগানে এবং তাদের সাথে তাল মিলিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীরা কিন্তু ভাই আমরা ডিপ্লোমা করব, ডিপ্লোমা পড়ার পর আবার বিএসসি করব, এটা আমাদের অধিকার না। আর দশম গ্রেডটা তো আমাদের হলো জন্য এখন যদি যারা এটা দেয় 3 দফা দাবি জানাইছে তারা যদি অল্পতেই পেয়ে যায় আমাদের এত কষ্ট করা বিতে না ভাই। সরকারি আধা সরকারি ও সাহিত্যসাথী প্রকৌশলী সংস্থা বিভাগ বিদ্যুৎ ও কোম্পানি জনবল কাঠামো বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 1:5 অনুবাদ করা। দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার স্লোগানে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু তাদের ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছেন এবং তারা কিন্তু বিক্ষুব্ধ মিছিল নিয়ে তারা এই 7 রাস্তায় অবস্থান নিয়েছেন এবং এই 7 রাস্তায় অবস্থান থেকে তারা 7 দফা দাবি ঘোষণা করবেন এবং 7 দফা দাবিতে তারা এই রাস্তাটি ব্লকেট কর্মসূচি পালন করেন। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে তাদের যে 7 দফা দাবি, এই 7 দফা দাবিগুলো কী কী সেটি কিন্তু জানার চেষ্টা করবো। ভাইয়া একটু কথা বলি প্লিজ, একটু কথা বলতে ভাই একটু কথা বলি প্লিজ, ভাই একটু কথা বলি। আপনি 7 দফার বিষয়ে জানেন কিনা ভাই? একটু কথা বলতে যাচ্ছিলাম যে আসলে 7 দফা কী কী যদি বলতে। 7 দফা ভাই এটা আমি জানি না এখনো, আমি নিউ তো ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছি মাত্র। তাহলে কেন আসছেন ভাই? দশম গ্রেড এটা আমাদের অধিকার না ভাই, এই জন্য আসছি ভাই। কি অধিকার ভাই? আমরা ডিপ্লোমা করব, ডিপ্লোমা পড়ার পর আবার বিএসসি করব, এটা আমাদের অধিকার না। আর দশম গ্রেডটা তো আমাদের হলো জন্য এখন যদি যারা এটা দেয় 3 দফা দাবি জানাইছে তারা যদি অল্পতেই পেয়ে যায় আমাদের এত কষ্ট করা বিতে না ভাই। 3 দফা দাবি কি কি ভাই? এটা এখনো আমি বলতে পারলাম না, আমি এখনো শুনি নাই। আজকে যে 7 দফা দাবিতে তারা বিক্ষুব্ধ ব্লকেট কর্মসূচি পালন করছে, 7 দফা দাবি কি কি ভাই? আমি এটা জানি না এখনো না ভাই, একটু আপনার সাথে কথা বলি প্লিজ। আজকে যে 7 দফা দাবি পালন করা হচ্ছে কি কি বিষয় যদি বলতে। ভাই 7 দফা দাবিতে কি কি মানে কোন কোন দাবিতে আপনারা এসেছেন যদি বলতেন। আমাদের 7 দফার দাবি হচ্ছে প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ফিল্ড ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রগুলো যেহেতু আলাদাভাবে আছে, এই জায়গায় হচ্ছে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য দশম গ্রেডটা সংরক্ষিত, মানে আগের তুলনায় সংরক্ষিত রাখা। এবং দ্বিতীয় দফা দাবি হচ্ছে সরকারি আধা সরকারি ও সাহিত্যসাথী প্রকৌশলী সংস্থা বিভাগ বিদ্যুৎ ও কোম্পানি জনবল কাঠামো বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 1:5 অনুবাদ করা। তৃতীয় দফা দাবি হচ্ছে সকল প্রকৌশল সংস্থায় উপসহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে বিদ্যমান 33% পদোন্নতি বিধান 50% উন্নতিকরণ করা। অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্য কোনো ক্যাডার নিয়োগ বন্ধ করে দেওয়া। 5 নম্বর দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে আমাদের কারিকুলাম কোর্সকে ইংলিশে রূপান্তর করা এবং আমাদের শিক্ষক এবং ছাত্রের অনুপাত 1:12 করা। 6 নম্বর দাবি হচ্ছে আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করা। এবং 7 দফা দাবি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উপস্থাপিত 6 দফা দাবি বাস্তবায়ন সহ সকল প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ার কলেজ ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভর্তির সুযোগ করে দেওয়া। এই ছিল 7 দফা দাবি, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু রাজধানীর যে 7 রাস্তা ব্লকেট কর্মসূচি পালন করছে, তারা কিন্তু যে ব্লকেট কর্মসূচি পালন করছে, কিছুক্ষণ আগেই তারা বিক্ষুব্ধ মিছিল নিয়ে এখানে এসেছেন এবং এই বিক্ষুব্ধ মিছিল নিয়ে তারা এসে 7 দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে তারা রাস্তা দিয়ে ব্লকেট করেছেন এবং ইতিমধ্যে লক্ষ্য করছেন বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং অন্যদিকে প্রশাসনিক যারা রয়েছেন পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু শৃঙ্খলা রক্ষার্থে বিশৃঙ্খলা পরিবেশ যেন না ঘটে সেই দিকে তারা খেয়াল রাখছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু মাঝখানে নারী শিক্ষার্থীরা বসে আছেন এবং তারাও কিন্তু বিক্ষুব্ধ স্লোগানে এবং তাদের সাথে তাল মিলিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীরা কিন্তু
করেন